মুঠোফোন আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার, কিন্তু বাজারে গিয়ে কি সেই সুফল পাচ্ছেন গ্রাহকরা? উল্টো বছরের শুরুতেই একাধিক ব্র্যান্ডের ফোনের দাম বেড়েছে কয়েক হাজার টাকা পর্যন্ত। কোম্পানি ও মডেল ভেদে প্রতিটি হ্যান্ডসেটের দাম বেড়েছে 500 টাকা থেকে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত। এর মধ্যেই জাতীয় রাজস্ব বোর্ড আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 10% এবং সংযোজনকারী প্রতিষ্ঠানের উপকরণ আমদানিতে শুল্ক 10% থেকে কমিয়ে 5% করেছে। এই সিদ্ধান্তে দাম কমবে এমন আশ্বাস দিচ্ছেন মুঠোফোন আমদানিকারক ও ব্যবসায়ীরা। তাদের দাবি, ফেব্রুয়ারির শুরু থেকেই বাজারে দামের সমন্বয় দেখা যেতে পারে। তবে বাস্তবে এই দাম কমানো বলতে মূলত আগের বাড়ানো দাম থেকে কিছুটা কমানো হবে, এমনটাই অভিযোগ করছেন ভোক্তারা। ফলে শুল্ক ছাড়ের প্রকৃত সুফল গ্রাহকদের হাতে পৌঁছাবে না বলে অনেকেই ধারণা করছেন। দেশে এতদিন অফিসিয়াল ও আনঅফিসিয়াল এই দুই ধরনের মুঠোফোন বিক্রি হতো। কম দামের কারণে অবৈধভাবে আনা হ্যান্ডসেটের চাহিদাই ছিল বেশি। এই পরিস্থিতি ঠেকাতে সরকার চালু করে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR). চলতি বছরের 1 জানুয়ারি থেকে NEIR কার্যকর হয়। একই দিনে কমানো হয় মুঠোফোনের আমদানির শুল্ক, কিন্তু আশ্চর্যজনকভাবে সেদিনই অফিসিয়াল বাজারে ফোনের দাম বাড়িয়ে দেয়া হয়। তবে NBR এর হিসেবে শুল্ক কমানোর ফলে 30,000 টাকার বেশি দামের প্রতিটি আমদানিকৃত মুঠোফোনের দাম কমার কথা প্রায় 5,000 টাকা, আর 30,000 টাকার কম দামের ফোনে দাম কমতে পারে 1,500 টাকা পর্যন্ত। কিন্তু ব্যবসায়ীরা বলছেন, দেশে সংযোজিত ফোনের ক্ষেত্রে এর প্রভাব খুবই সীমিত। সংযোজন প্রক্রিয়ায় শুল্ক কাঠামো জটিল হওয়ায় দাম কমবে মাত্র 400 থেকে 500 টাকার মতো। বাস্তবতায় দেখা যাচ্ছে, জানুয়ারিতেই শাওমি, ভিভো, স্যামসাং সহ একাধিক ব্র্যান্ডের জনপ্রিয় মডেলের দাম বেড়েছে 2 থেকে 5,000 টাকা পর্যন্ত। ফলে শুল্ক কমার সুফল কার্যত গ্রাহকদের হাতে পৌঁছাচ্ছে না। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন বলছে, শুল্ক কমানোর সুবিধা ভোক্তারা নয়, বরং ব্যবসায়ীরাই নিচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, NEIR কার্যকর রাখতে হলে একই সঙ্গে শুল্ক আরও কমাতে হবে, নইলে গ্রে মার্কেট বন্ধ হলেও প্রতিযোগিতা কমে যাবে, যার চাপ শেষ পর্যন্ত পড়বে ভোক্তাদের উপরই।